নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে একটি বিশেষ দিন শুরু করতে চলেছি, কেননা আমাদের রাজ্যে বর্তমানে একটা পরীক্ষার আবহ তৈরি হতে চলেছে। জানি না নিন্দুকেরা কি বলে, তাদের কথায় কান না দিয়ে আমার মনে হয় যে এই গোল্ডেন অপরচুনিটি আমাদের মতো অ্যাসপিরেন্ট যারা আছেন তাদের কারোর মিস করা উচিত নয়। কেননা মহাকুম্ভ যেমন জীবদ্দশায় আমরা একবারই পেয়েছি, সেরকম এটা একটা মহাকুম্ভ। তাই যে যে পরিস্থিতিতে আছেন বা আমরা আছি, তাদের সবার মনে হয় যে এবার কোমর বেঁধে লেগে পড়া উচিত। অন্তত আমি তো আজকে থেকে ডিসিশন নিয়েছি যে আমি এবার আমার এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা শুরু করব, আমার বিষয় নিয়ে এসএলএসটি রিলেটেড। এবং তাই জন্য আজকে আমি মোটামুটি সকাল থেকে প্ল্যান করা শুরু করেছি। কিন্তু আমাদের তো যারা ম্যারিড, যাদের বিবাহিতা, যাদের বেবিজ আছে, তাদের পক্ষে পড়াশোনা করাটা প্রচণ্ড চাপের বিষয়। যদিও শুনেছি ইচ্ছে থাকলে উপায় হয়, তো আমি চেষ্টা তো কম করছি না, কিন্তু তা সত্ত্বেও লটস অফ রেসপন্সিবিলিটিস আর দেয়ার, লটস অফ বার্ডেন। এই সব কিছু ওভারকাম করার পরে সময় বের করে, রীতিমতো সময় চুরি করে আমাদেরকে পড়াশোনা করতে হয়। তো কিছু করার নেই, এটা জীবনের একটা পার্ট, জীবনের অংশ। জীবনে এখন প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত, কোনো না কোনো স্কুলে কেউ পড়াচ্ছেন, কোনো না কোনো জায়গায় কেউ কাজকর্ম করছেন। তো সেক্ষেত্রে স্ট্রাগল প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আর সবাই মনে করে যে আমার স্ট্রাগলটাই বোধহয় সেরা, আমার স্ট্রাগলের মতো স্ট্রাগল আর কারণ নেই। কিন্তু আসলে ব্যাপারটা তাই নয়। সবাই নিজের দুঃখকেই সব থেকে হায়েস্ট দুঃখ বা টপ কিছু মনে করে, কিন্তু তা নয়। প্রত্যেকের কাছে প্রত্যেকের গল্পটা ডিফারেন্ট, প্রত্যেকের কাছে প্রত্যেকের স্ট্রাগলটা অনেক বেশি কঠিন। তো আপনার কাছে আবার যেটা কঠিন সেটা আমার কাছে মনে হতেই পারে যে এটা তো সামান্য ব্যাপার। আবার আমার কাছে যেটা সামান্য সেটা আপনার কাছে কঠিন লাগতে পারে। আবার আমার কাছে যেটা কঠিন সেটা আপনার কাছে নিতান্তই ক্ষুদ্র কিছু মনে হতে পারে। তাই যে যার পার্সপেক্টিভ ডিফারেন্ট হয়, পার্সোনালিটি বেসিসে সব কিছু আলাদা আলাদা হয়ে যায়। যাই হোক, আমার মনে হয় যে জীবনে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। নষ্ট নয়, আসলে ইউটিলাইজও হয়েছে, আবার নষ্টও কিছুটা বটে। আমার ড্রিম, স্বপ্ন সব কিছু থেকে সরে দূরে, অনেক দূরে চলে যাওয়া, সেখান থেকে আবার যে কোনো মূল্যে কাম ব্যাক করতে হবে, পড়াশোনা করতে হবে, খুব ভালো করে চেষ্টা করতে হবে। দেখুন, পরিবারে কাজকর্ম এগুলো তো থাকবেই, পরিবারের এতগুলো সদস্য, তাদের সবার দেখভাল করা, সব কিছু সামলেও ইচ্ছে থাকলে উপায় হয় নাকি। তো দেখা যাক একটা শেষ চেষ্টা করে। তো যারা এখনও বিবাহিত নয় বা যাদের এখনও সন্তানাদি নেই, তাদের পক্ষে একটা দারুণ সুযোগ, একটা গোল্ডেন অপরচুনিটি। ইটস এফেমেরাল চান্স অ্যাকচুয়ালি। এটাকে হারালে চলবে না, এটাকে উই হ্যাভ টু গ্র্যাব ইট এনি হাউ, এনি ওয়ে উই হ্যাভ টু ডু ইট। তো এই জন্য কী করেছে, আমি সব কিছু কাজকর্ম সেরে টুকটাক পড়াশোনা করার পর আমি মোটামুটি এইবার আমার যে পুরনো বই খাতা, সেগুলো নোটসপত্র ইত্যাদি যা কিছু ছিল সেগুলো সব পরিষ্কার করে আমি দেখছি যে কোথায় কি আছে সেগুলো বের করতে হবে। কেননা অনেক দিন আছে, তো অনেক দিন হয়ে গেছে, সেগুলো সব ধুলো জমে গেছে। সব ধুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নতুন করে পড়াশোনা শুরু করতে হবে এবং নতুন করে সেই বইগুলোর দিকে ফিরে যেতে হবে যেগুলো ধুলো পড়ে আছে, যেগুলোতে অনেক দিন যাকে ভালোবাসা হয়নি। একটু ভালোবাসা দরকার, একটু ভালোবাসা দিয়ে শুরু করলে একটা দিন আসবে যেদিন ও আমার কোষে কোষে, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা নার্ভের মধ্যে ঢুকে যাবে। তো আজ তার প্রথম দিন, নিজের জীবনের বেস্ট ফর্মে যাওয়ার প্রথম দিন। প্রতিটা দিনকে আমি তৈরি করছি, চেষ্টা করছি, ভাঙছি, গড়ছি। তো আমার মনে হয় যে জীবনের প্রত্যেকটা দিনকে কাজে লাগানো দরকার। জীবনের প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শেখা দরকার। যেদিন তুমি কিছু শিখছো না, সেদিন জানবে তুমি মরে গেছো, তোমার বেঁচে থেকেই লাভ নেই। তো আজকের প্রত্যেকটা দিন আমাদের জীবনের বেস্ট ফর্মে যাওয়ার দিন হোক। ডে 1 নাকি 1 ডে,
কোনো একদিন শুরু করব, কোনো একদিন শুরু করব। এই কোনো একদিন করলে কোনো একদিন সেই দিনটি আর কখনোই আসবে না। সেই কোনো একদিনটা হোক আজকের দিনেই, আজকের দিনই হোক জীবন পরিবর্তনের, কোনো কিছু শুরু করার প্রথম দিন, জীবনের বেস্ট ফর্মে যাওয়ার প্রথম দিন। হয়তো আবার দুদিন পরে আমরা ডিমোটিভেটেড হয়ে যাব, এনার্জি হারিয়ে ফেলবো, তাতে কোনো প্রবলেম নেই। আবার ডে ওয়ান দিয়েই শুরু হোক, হোক না, অসুবিধা কোথায়? তো চেষ্টা করছি, যে চেষ্টা করে তার কখনো হার হয় না। তো stay well and stay tuned for more videos.